আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস ড্রিম চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো আজকে সন্ধ্যায় নাস্তা ছিল গরম গরম লুচি আর বুন্দিয়া। এই খাবারটা কিন্তু খেতে ভালোই লাগছিল, যেহেতু অনেক বছর পরে খেয়েছি। আগে খাওয়া হতো, আমার বোন যখন ছোটো ছিল তখন মাঝে মধ্যে এভাবে বুন্দিয়া খাওয়া হতো, কারণ ওর খুব পছন্দের ছিল। আর অনেক বছর পরে আজকে বুন্দিয়া আর গরম গরম লুচি খেয়ে কিন্তু ভালোই লাগছিল। তো সন্ধ্যার নাস্তা শেষ, আর এদিকে আমার ছোট বোন আর বড় মেয়ে তারা একটা আয়না ডেকোরেট করবে। আসলে আয়নাটার উপরে গ্লিটার দিয়ে কিছু ডিজাইন করা ছিল, কিন্তু বাচ্চারা সেটা উঠিয়ে ফেলার পরে আয়নাটা দেখতে খারাপ লাগছিল। তো ওরা দুজনে মিলে চিন্তা করলো যে আয়নাটা একটু ডেকোরেট করি। যেই ভাবা সেই কাজ, আয়নাটাকে খুলে নিয়ে এসে সুন্দর করে ক্লিন করে তারপরে এই যে এখানে বিভিন্ন রঙের কেলে নিয়েছে, আর কেলেগুলো দিয়ে এই যে ছোট ছোট বল আকারে তৈরি করেছে। আর এর উপরে এটা দিয়ে এখন একটা ফুল তৈরি করবে। আর অলরেডি তারা একটা ফুলের শেপ দিয়েছে। এখন এই যে সবগুলো এক জায়গায় গুছিয়ে রাখছে, আর এই যে একটা কাঠি দিয়ে এইভাবে চেপে চেপে একটু পাপড়ি ডিজাইন করতেছে। কিলে নিয়ে কিন্তু খেলা করতে আমারও বেশ মজা লাগে। আর ওরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে ফুলগুলো তৈরি করেছে। বাচ্চারা যখন খেলা করে তখন আমিও মাঝে মধ্যে কেলে নিয়ে হচ্ছে গিয়ে পুতুল টুতুল বানানোর চেষ্টা করি। আসলে আমি ওইভাবে কি খুব কিছু ডিজাইন পারি না, তারপরেও মনে হয় যে একটু খেলা করি। আসলে কেলের জিনিসটা দেখলেই কেমন যেন চাপতে মন চায়। তো এই যে ওরা এখন একটা কাঠি দিয়ে সবগুলো এই যে ফুলে চেপে চেপে ডিজাইনটা তৈরি করলো, আর কি পাপড়ির শেপটা দিল। আর এখানে একটা গ্লিটারওয়ালা নেল পালিশ নিয়েছে, নিয়ে এর উপরে একটা গ্লেজি ভাব দিচ্ছে, যাতে করে একটু চিকচিক করে বা মিররটা দেখতেও যেন আরও সুন্দর হয়। এবং এভাবে প্রত্যেকটা ফুলে এইভাবে নেল পেন্ট করে। আর এই যে সবগুলো ফুল এক সাইডে রেখে দিয়েছে, যাতে করে ওদের কাজটা করতে আরও সুবিধা হয়। আর বিভিন্ন কালারের ফুল দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। এই যে এখন মিররে এইগুলো লাগানো হয়েছে, কিন্তু এটা কিন্তু ফুল কমপ্লিট হয়নি, এখনও আরও কিছু কাজ বাকি আছে। সাইডে কিছু স্টোন দেওয়া হবে, শুধুমাত্র এখন ক্লের কাজটাই করা হয়েছে। আর এই দেখুন মিররটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে। এই যে সাইডটা স্টোন ওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে আমি আবার সন্ধ্যার পরে রান্না করতে আসি, যেহেতু রাতে আজকে একটু দেশি মুরগির ঝাল মাংস করা হবে। আর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এই সময় একটু ঝাল মাংস আর গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার বাড়িতে একটা পোষা মুরগি, এটা আমি আজকে জবাই করেছি, যেহেতু রাতে রান্না করব। প্রথমে কড়াইয়ে একটু এলাচ দিয়ে গরম করে নিয়ে তারপরে হচ্ছে এলাচটা একটু ভালো করে ভেজে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজ, আরও দিয়ে দিয়েছি আদা রসুন। সবগুলো আমি বেটে নিয়েছিলাম। আজ কিন্তু আর ব্লেন্ডারে মশলা করিনি, শিলে বেটে তারপরে রান্না করছি। এভাবে বাটা মশলা দিয়ে রান্না তরকারি খেতে কিন্তু ভালো লাগে। আর তাতে দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে ঝাল বাটা, তারপরে হলুদ, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো। আর তেলটা যখন উঠে আসবে তখনই মোটামুটি মনে করতে হবে যে মশলাটা আমার হয়ে আসছে। আর মশলা কষানো আর মাংস কষানোর উপরেই ডিপেন্ড করে যে আসলে মাংসের টেস্টটা কেমন হবে। বিশেষ করে রান্নার আগে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হয়, তারপরে মাংস দেওয়ার পরে বাকিটা কষাতে হয়, তাতে করে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। তো এদিকে আমি মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাংসের সাথে একেবারে আলুটাও দিয়ে দিয়েছি, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। কেন জানি এখনকার আলু না সিদ্ধ হতে একটু সময় লাগে, সো ওই জন্যই হচ্ছে কি আমি আলুটা হচ্ছে কি একসাথে দিয়ে দিয়েছি, যাতে করে মাংসের সাথে সিদ্ধ হয়ে যায়। আর দেখা যাচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে তারপর যদি আলুটা দিই, তাহলে হচ্ছে গিয়ে আলুটা একটু শক্ত শক্ত থেকে যাবে। আর এই যে এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটাতে কিন্তু আমি এখনও পানি অ্যাড করিনি, এটা থেকেই যে পানিটা বের হবে সেটাতেই অর্ধেকটা কষানো হয়ে যাবে। আমি গ্যাসটাও খুব স্লো করে দিয়েছিলাম, যাতে করে আস্তে আস্তে এটা হতে থাকে। আর এই যে একসাথে কষাচ্ছি, আর একটু বারবার নেড়ে নেড়েছিলাম যাতে করে তলায় না লাগে। আর এভাবে কিন্তু একটু ঝাল মাংস খেতে ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম ভাত আর ঝাল মাংস। আর এই যে আমি অল্প করে এবার ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও বেশ একটু কমে আসছে, যেহেতু আমি অনেকটা কষিয়েছি তাই ঝোলের পরিমাণটা বেশি দিইনি। আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে এখানে অল্প অল্প ঝোল রেখেছি যাতে ভাত দিয়ে খাওয়া যায়। আর রাতের রান্নাটাও শেষ। আর এই দেখুন আমার রান্না এখানে এইটা একেবারে ফাইনাল লুক।
রান্নাটা কমপ্লিট হওয়ার পরে এখন বাচ্চাদেরকে খাবার খেতে দেব। আর এই মাংসটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। তো আজকে